ونحمده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما صدق الله مولانا العظيم সূরা নিসা 174 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে ইহুদি এবং খ্রিস্টানদের ভ্রষ্টতা সম্পর্কে আলোচনা ছিল। অতঃপর আকল এবং যুক্তির ঘোড়া না দৌড়ানোর পরামর্শ ছিল। আকল এবং যুক্তি দিয়ে খোদা পর্যন্ত পৌঁছা সম্ভব হয় না, বরং কোরআন এবং হাদিস দিয়েই পৌঁছা সম্ভব হয়। এই সম্পর্কে আজকের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষ সকলকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে দলিল এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং তোমাদের কাছে অবতীর্ণ করেছে পরিষ্কার নূর হেদায়েতের জন্য। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, অতএব যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তার পাঠানো কিতাবকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদল, আল্লাহ রাব্বুল আলামিন অদূর ভবিষ্যতে তাকে তার রহমত এবং দয়া আর মায়ার আওতায় নিয়ে নিবেন, ঢুকাই নিবেন। ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য সহজ সরল এবং সোজা রাস্তার হেদায়েত দিবেন, রাস্তা দেখাই দিবেন। এ হলো আয়াতের অনুবাদ। এই আয়াতে আল্লাহ পাক সম্বোধন করলেন দুনিয়ার সমস্ত মানুষকে, ইয়া আইয়ুহান নাস। নাস শব্দটি উনসিয়ত থেকে নির্গত। উনসিয়ত মানে মিল মিলাপ, মহব্বত, দয়া মায়া, ভালোবাসা, আন্তরিকতা, একের জন্য অপরের প্রাণ হওয়া, এগুলিকে বলে উনসিয়ত। সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে এই গুণ, উনসিয়তের গুণ, প্রাণ আর দয়া মায়া দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্যই মানুষ একা একা থাকতে পারে না। এমনকি আমাদের প্রথম পুরুষ আব্বাজান সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একা থাকতে পারেননি। যার দরুন তার সঙ্গী হিসাবে আমাদের আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন উনসিয়তের কারণে, দয়া আর মায়া। অন্যান্য মাখলুকের মধ্যে
দেখা যায়, কিন্তু এই পরিমাণে দেখা যায় না যে পরিমাণ মানুষের মধ্যে দেখা যায়। দেখবেন মুরগির বাচ্চা কিছুদিন তো মুরগির সাথে নিয়ে নিয়ে ঘুরে, এর জন্য চেষ্টা প্রচেষ্টা খুব করে, কিন্তু 2-4 দিন পরেই দেখবেন বাচ্চা চায় মুরগির সাথে ঘুরতে, কিন্তু মুরগি ঠোকর দেয়, মাথার মধ্যে ঠোকর দিয়ে সরাইয়ে দেয়, আমার সাথে আর আসতে পারবি না। আস্তে আস্তে বাচ্চার জায়গায় মুরগি, মুরগির জায়গায় কোনো মিলাপ নেই, অন্তিয়ত নেই। কিন্তু মানুষের মধ্যে এমন নয়। এমনকি আপনার ছেলে বয়স্ক বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি সাদা, এরপরও মনে করে এখনো আপনি তার ছেলে, আপনি অবুঝ, দয়া মায়ার মধ্যে মোটো কমতি আর ঘাটতি আসেন। এটা একমাত্র মানুষের বৈশিষ্ট্য। এজন্য মানুষকে ইনসান বলে, অন্য কোন মাখলুককে ইনসান বলে না। কারণ যে পরিমাণ দয়া মায়া, আদর, স্নেহ, টান এবং ভালোবাসা ইনসানের মধ্যে আছে, অন্য কোনো মাখলুকের মধ্যে নেই। তো ওই শব্দ দিয়ে আল্লাহ পাক সম্বোধন করতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দয়া মায়াওয়ালা মানুষ, অন্তিয়তওয়ালা মাখলুক, টানওয়ালা সৃষ্টি, জেনে রাখো, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের উপকারার্থে বুরহান, দলিল এসেছে। এই দলিল কি? তাফসীর গ্রন্থে উল্লেখ আছে, এই দলিল স্বয়ং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, একত্ববাদ, আখিরাত ইত্যাদির জন্য দলিল স্বরূপ, মজবুত দলিল। নবুয়তের আগে এবং পরের তার আখলাক আর চরিত্র, জীবনে কোনোদিন কারো মনে ব্যথা না যাওয়া, কারো থেকে এটা কঠিন, কিন্তু এমন এক ব্যক্তিত্বের মালিক, জীবনে কোনোদিন তার কারণে কারো অন্তরে দেখা যায়। এমন কোন কাজ জীবনে তার থেকে সংগঠিত হয়নি যে কাজটি অন্যের দৃষ্টিতে কটু দেখায়, খারাপ লাগে, হয়নি। তো তার আখলাক চরিত্র নবুয়ত প্রাপ্তির আগের এবং পরের, এটা দলিল যে তিনি কিছু একটা। ঠিক তেমনি ভাবে তার অসংখ্য মুজিজাত, অলৌকিক ঘটনাবলী, এগুলোও দলিল যে তিনি নবী। তার কাছে ওহী আসতো, কোরআন নাজিল হয়েছে, এটাও দলিল যে তিনি নবী। আরো বহু দলিল আছে তার নবী হওয়ার উপরে, দালাইলুন নবুওয়া, মাদারিকুন নবুওয়া, এই বিষয়ের উপরে বহু কিতাবাদি আছে, বহু কিতাব আছে। তো এই নবী স্বয়ং দলিল আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের উপর, একত্ববাদের উপর, আখিরাতের উপর, বেহেশতের উপর, দোজখের উপর। আল্লাহ পাক বলছেন, দেখো না এই লোকটাকে, যদি আমি খোদা না থাকতাম, আমি সত্য না হইতাম, তাহলে একটা লোককে এইভাবে ফুলের মতো সারাটা জীবন কিভাবে পরিচালনা করলাম। বোঝা গেছে আমি আছি, তিনি আমি থাকার দলিল। লাকাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে দলিল। এবং তার পাশাপাশি ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের কাছে আমি অবতীর্ণ করেছি স্পষ্ট নূর। তাফসীরের কিতাবে আছে এই নূর মানে কোরআন, কোরআন নাযিল করেছি। এখানে কোরআনকে নূর বলা হয়েছে। আমাদের কিছু ভাইদের এখানে এসে পদস্খলন ঘটে। এই ধরনের লগভগ আরেকটি আয়াত আছে, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এখানে আছে জাআকুম বুরহানুন, তোমাদের কাছে এসেছে দলিল। অপর আয়াতে আছে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর। এখানে আছে আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, অবতীর্ণ করেছি স্পষ্ট নূর। ওইখানে আছে ওয়া কিতাবুম মুবিন, এবং তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব। কিতাব মানে কোরআন, নূর মানে কি, এই নিয়ে কিছু ভাইদের পদস্খলন ঘটছে। ওনারা বলতে চান নূর মানে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে এই প্রশ্ন উঠায় যে নবী কি নূর না বশর, নবী কি নূর না মানুষ, এই প্রশ্ন আমাদের এখানে এই প্রশ্ন আসে। কেউ তো জানার জন্য করে,
আর কেউ মূর্খতার পরিচয় দেওয়ার জন্য করে। নূর একটি আরবি শব্দ। নূরের অর্থ হইল আলো। এর বিপরীত শব্দ হইল জুলমা। জুলমার অর্থ হইল অন্ধকার। যদি প্রশ্ন এইভাবে করত যে আল্লাহর রাসূল কি নূর না অন্ধকার, প্রশ্ন ঠিক হইতো, যুক্তিসঙ্গত হইত। বিপরীত শব্দ দিয়ে প্রশ্ন করা হয়, তিনি কি নূর না তিনি অন্ধকার। এটা না করে প্রশ্ন করে তিনি কি নূর না মানুষ। নূর আর মানুষ একটা আরেকটার বিপরীত নয়, প্রশ্ন এইভাবে হয় না। যদি বলতো আল্লাহর রাসূল কি মানুষ না জিন, আল্লাহর রাসূল কি মানুষ না ফেরেশতা, এভাবে প্রশ্ন করলেও যুক্তিসঙ্গত হইত। প্রশ্ন করে রাসূল কি নূর না মানুষ, প্রশ্নটি সঠিক হয় না। এখানে এখন দেখার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভাইয়েরা নূরের তৈরি মনে করেন। ওনাদের ধারণা অনুযায়ী একথা বলে আল্লাহ রাসূলের ইজ্জত বাড়াইছেন, সম্মান বাড়াইছেন ওনাদের ধারণা অনুযায়ী। যেহেতু এই কথাটি নিয়ে জাতি বিভ্রান্তিতে আছে, এজন্য একটু পরিষ্কার করে বলতে চাই। নূর মানে আলো শুনলেন, জুলমা মানে অন্ধকারও শুনলেন। নূর দুই অর্থে ব্যবহার হয়, জুলমাও দুই অর্থে ব্যবহার হয়। নূরের এক অর্থ হইল দৃশ্যমান আলো, যেমন বাতি জ্বলতেছে আলো পাইতেছি, এটাও নূর। নূরের এক অর্থ হলো দৃশ্যমান আলো। এইটা চেরাগ দ্বারাও পাওয়া যায়, লাইট দ্বারাও পাওয়া যায়, চন্দ্র সূর্য দ্বারাও পাওয়া যায়। এই জন্য চন্দ্রকেও আল্লাহ পাক কখনো নূর বলতেন। কেন? এর থেকে আলো বেরিয়ে আসে। তো নূরের এক অর্থ হলো দৃশ্যমান আলো, আর নূর অদৃশ্যমান আলোকেও বলা হয়। অদৃশ্যমান আলো যেমন নূরে হেদায়েত, নূরে নবুয়ত, নূরে কোরআন, নূরে আখলাক, নূরে রিসালাত, নূরে মারিফাত, এই ধরনের হাজারো নূর আছে। নূরে ইলম, এগুলো সব নূর, কিন্তু অদৃশ্যমান। ইলমকে নূর বলা হয়, হেদায়েতকে নূর বলা হয়, রিসালাতকে নূর বলা হয়, নবুয়তকে নূর বলা হয়, কোরআনকে নূর বলা হয়, জ্ঞানকেও নূর বলা হয়। কিন্তু এই নূরের অর্থ এই নয় যে একজন জ্ঞানী ব্যক্তি অন্ধকারে আসলে এখন সবকিছু দেখা যাবে, এরকম নয়। এটা অদৃশ্যমান আলো। এখন যদি এতটুকু কথা তো আশা করি পরিষ্কার হয়েছে। ঠিক এরকম ভাবে জুলমত অন্ধকার, এটাও দুই অর্থে ব্যবহার হয়। একটা দৃশ্যমান অন্ধকার, যেমন এখন যদি সব বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়, অন্ধকার ছেয়ে যাবে, এটা দৃশ্যমান অন্ধকার, একে জুলমা বলা হয়। আবার জুলমার আরেক অর্থ অদৃশ্যমান অন্ধকার, যেমন জুলমতে জাহালত, জাহালতের মূর্খতার অন্ধকার। তো জাতি মূর্খতার অন্ধকারে নিমজ্জিত, মানুষ বলে মূর্খতার অন্ধকার, বর্বরতার অন্ধকার, অশিক্ষা কুশিক্ষার অন্ধকার, অসৎ চরিত্রের অন্ধকার, জাহালতের অন্ধকার, কুফরের অন্ধকার। এই ধরনের অন্ধকার হলো অদৃশ্যমান অন্ধকার। কিছু অন্ধকার দৃশ্যমান, যেমন রাত আসলে আমরা অন্ধকার দেখি। কিছু অন্ধকার অদৃশ্যমান, এটা দেখা যায় না কিন্তু অন্ধকার। জাতীয় বলে, ইসলামও বলে অন্ধকার। এখন যদি কেউ নূর শব্দকে যেখানে দৃশ্যমান আলোর অর্থে ব্যবহার হয়েছে অদৃশ্যমান আলোর অর্থে ব্যবহার করে, ভুল হবে। অদৃশ্যমান আলোকে যদি দৃশ্যমান আলোর অর্থে ব্যবহার করে, ভুল হবে। দৃশ্যমান অন্ধকারকে যদি অদৃশ্যমান অন্ধকারের অর্থে ব্যবহার করে, ভুল হবে। অদৃশ্যমান অন্ধকারকে যদি দৃশ্যমান অন্ধকারের অর্থে ব্যবহার করে, ভুল হবে। তাহলে নূরের অর্থ কোথায় দৃশ্যমান আলো হবে আর কোথায় অদৃশ্যমান আলো হবে? জুলমতের অর্থ কোথায় দৃশ্যমান অন্ধকার হবে আর কোথায় অদৃশ্যমান অন্ধকার হবে? এটা আপনার কথার সিয়াক সাপাক আগ এবং পিছ দেখলেই বুঝে আসবে। এখানে নূর মানে দৃশ্যমান আলো, ওইখানে নূর মানে অদৃশ্যমান আলো। এখানে জুলমা মানে দৃশ্যমান অন্ধকার, ওইখানে জুলমা মানে অদৃশ্যমান অন্ধকার। এটা কথার আগ পিছ আগাগোড়া দেখলে বুঝে আসবে। এরপরও যদি কেউ
দৃশ্যমান অন্ধকার যেখানে বুঝাইল জুলমা দ্বারা, অদৃশ্যমান অন্ধকারের অর্থ বলে এটা হাস্যকর হবে। যেখানে জুলমা দ্বারা অদৃশ্যমান অন্ধকার বুঝাইল, এটাকে যদি দৃশ্যমান অন্ধকারে ব্যবহার করে হাস্যকর ব্যাপার হবে। যে নূর দ্বারা দৃশ্যমান আলো বুঝাইল, এটাকে যদি অদৃশ্যমান আলোর অর্থে ব্যবহার করে মূর্খতার পরিচয় হবে। আর যে নূর মানে অদৃশ্যমান আলো, ওইটাকে যদি দৃশ্যমান আলোর অর্থে ব্যবহার করে, এটাও জাহালতার মূর্খতার পরিচয় হবে, নির্বুদ্ধিতার পরিচয় হবে, হাস্যকর ব্যাপার হবে। যেমন ধরেন, মসজিদের ভিতরে একটি বাতিও নেই, একটি বাতিও নেই। একজনে বলল ফিল মসজিদে জুলমা, মসজিদে অন্ধকার, মসজিদে অন্ধকার। এই অন্ধকারের অর্থ যদি কেউ বলে মসজিদে হেদায়েত নেই, ভুল হবে না সঠিক হবে? ভুল হবে, হাস্যকর ব্যাপার হবে, মূর্খতার পরিচয় হবে। এখানে জুলমা আছে মানে হইল দৃশ্যমান জুলমা আছে। যতই অন্ধকার মসজিদে থাকুক, এরপরও নূরে হেদায়েত আছে, হেদায়েতের আলো এই অন্ধকারের ভিতরেও আছে, ওইটা দেখা যায় না, অদৃশ্যমান। ঠিক এরকম ভাবে একটি মন্দির, হিন্দুদের মন্দিরের ভিতরে এমন লাইট লাগাইছে, আলো আর আলো টকটক করতেছে। তো একজনে বললো যে সেই মন্দিরে নূরুন, মন্দিরের ভিতরে আলো আছে। এর অর্থ যদি কেউ করে মন্দিরের ভিতরে খুব হেদায়েত আছে, গেলেই আল্লাহ রাস্তা পাইবে, হাস্যকর হবে, মূর্খতার পরিচয় হবে, মূর্খতার পরিচয় হবে, এই অর্থ ভুল হবে। অথচ এখানে আলো আছে, এটা দৃশ্যমান আলো, এটার দ্বারা অদৃশ্যমান আলো যদি কেউ বুঝায়, এটা মূর্খতার পরিচয়, হাস্যকর ব্যাপার হবে। এটুকু কথা তো বুঝে আসছে। এবারে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা যাইতে পারে, বরং লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুনের এক তাফসীর, তাফসীরে জালালাইনেও আছে, এর মানে নেওয়া হয়েছে মুহাম্মদ, আল্লাহর নবী। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে মুহাম্মদ নামী নূর আসছেন, এই অর্থ হইল। এখন যদি এই নূর মানে কেউ মনে করে দৃশ্যমান নূর, অন্ধকারে আসলে আলো হয়ে যায়, এরকম নূর যদি কেউ মনে করে, এটা হাস্যকর হবে, ভুল হবে। এটা অদৃশ্যমান নূর। তোমাদের কাছে মুহাম্মদ নামী নূর আসছে, তার মানে নূরে রিসালাত, নূরে নবুয়ত, নূরে হেদায়েত, নূরে আখলাক, নূরে উলুম, ইলমের নূর, জ্ঞানের নূর, এগুলো সব বুঝেছে হুজুরকে দিয়ে, এটা ঠিক আছে। তাহলে অদৃশ্যমান নূর উদ্দেশ্য হুজুরকে নূর বলার দ্বারা, দৃশ্যমান নূর নয়। এমন নয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে আগুন বের হয়, একেবারে আলোকিত হয়ে যায় সবকিছু, এরকম নয়। হ্যাঁ, এখানে কেউ কেউ বলতে পারেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি কথা বলছেন যে আমার রাসূল যখন এশার পরে আমার ঘরে আসতো, তো তাহলে একটি সুই পর্যন্ত দেখা যাইত, এরকম আলো ছেয়ে যেত ঘরের মধ্যে। এখানে দুইটি কথা বুঝার আছে। একটি কথা হইল এই হাদিসটি হাদিস নয়, এটা বানাওয়াট কথা। এই কথাটি বানাওয়াট কথা, হাদিস নয়। তাহলে আর কোনো প্রশ্নই থাকে না। যদি কিছুক্ষণের জন্য মেনে নেওয়া হয় এটি হাদিস, তো তার অর্থ হইল এই অদৃশ্যমান নূর থেকেও মাঝে মধ্যে দৃশ্যমান নূর প্রকাশ হয়ে যায় আল্লাহ পাকের কুদরত, এরকম হয়। অদৃশ্যমান নূর থেকেও মাঝে মধ্যে দৃশ্যমান নূর প্রকাশ হয় আল্লাহ পাকের কুদরতে। একটা পাথর, এই পাথরের উপরে আর একটা পাথর দিয়ে খুব জোরে মারছেন রাতের অন্ধকারে, একটু আলো দেখা যাবে কি যাবে না? যাবে। আকাশে মেঘমালা ভেসে বেড়ায়, বিদ্যুৎ চমকে। বিজ্ঞানীরা কি বলে, এগুলো তো বরফের চাকা, একটা চাকা আর একটা চাকার সাথে জোরে সোরে ধাক্কা খাইলে ওখান থেকে আগুন বেরিয়ে আসে। তো তার মানে কি মেঘগুলো আগুনের তৈরি? না, এগুলো পানি, আগুনের তৈরি নয়। জোরে সোরে ধাক্কা খাওয়ার দরুন আগুন বেরিয়ে আসছে, আলো হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলে অন্ধকার দূর হয়ে এমন আলো ছড়িয়ে পড়ে সুই পর্যন্ত দেখা যায়। তার অর্থ এই নয় যে ওনাকেই বানাইছে নূর দিয়ে, বরং নূর দিয়ে বানাননি, তিনি মানুষ। অদৃশ্যমান নূরের পাওয়ার মাঝে মধ্যে এমন হয়ে যায় যে এটা প্রকাশ হয়ে যায়, দৃশ্যমান হয়ে যায়, দেখা যায়, এই হিসাবে আলোকিত হইতে পারে।
বাকি হাদিস সহিহ নয়, এটা বানাওয়াট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মনে করে হুজুরের ইজ্জত বাড়াইতেছে, অথচ এই কথার দ্বারায় অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসের অস্বীকার করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসাবে পাঠাইছেন, আছে কোরআন ও হাদিস। অর্থ হইল নূরে হেদায়েত, নূরে নবুয়ত, নূরে রিসালাত, নূরে ইলম, নূরে আখলাক, এগুলো সব উদ্দেশ্য। নূরে মারিফাত, এগুলো উদ্দেশ্য। তার অর্থ এই নয় যে তার দেহ মোবারক নূর দিয়ে বানাইছেন, কারণ তার বিপরীতে বহু আয়াত এবং হাদিস কোরআন এবং হাদিসে বিদ্যমান। ইয়াসিন সূরার মধ্যে আপনারা অহরহ পড়েন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমি মানুষ, শুধু একথাও বলেননি, আমি তোমাদের মতো মানুষ। মিসলুকুম তার মানে তোমরা যেরকম পিতামাতার বীর্য থেকে জন্মগ্রহণ করেছ, পিছনের সিলসিলা গাঁটতে গাঁটতে শেষমেশ মাটিতে যাইয়া পৌঁছবে। আমরা আমাদের পিতামাতার বীর্য দ্বারা সৃষ্টি হয়েছি, বীর্য রক্ত থেকে, রক্ত খাবার থেকে, আর খাবার তৈরি হয়েছে মাটি থেকে, তো গোড়া মাটিতে যাইয়া পৌঁছে। তো আমিও তোমাদের মতো মানুষ মানি, আমিও আমার পিতামাতার বীর্য দ্বারা সৃষ্টি হয়েছি। আমার পিতামাতার বীর্য তাদের রক্ত দ্বারা সৃষ্টি হয়েছে, তাদের রক্ত তাদের খাবার থেকে তৈরি হয়েছে, তাদের খাবার মাটি থেকে উৎপন্ন হয়েছে, তো গোড়া মাটিতে যায়। তো তোমরা যেরকম গোড়া মাটিতে, তোমাদের আমারও গোড়া মাটিতে, এই দিক দিয়ে কোনো ব্যস্তম নেই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হ্যাঁ, ব্যস্তম কি? ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ পাক ওহী পাঠান, তোমাদের কাছে ওহী পাঠান না। ব্যস্তম এখানে না হলে সৃষ্টিগত দিক দিয়ে ব্যস্তম নেই, গুণগত দিক দিয়ে ব্যস্তম। আমার কাছে ওহী আসে, এই গুণ আমার কাছে আছে, তোমাদের কাছে ওহী আসে না, এই গুণ তোমাদের কাছে নেই। এই হলো ব্যস্তম, সৃষ্টিগত দিক দিয়ে ব্যস্তম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে কথা বলে গেছেন, আমি মানুষ। যেমন মক্কায়ে মুকাররমা থেকে তিনি হিজরত করে যখন মদিনায়ে মুনাওয়ারায় তাশরীফ নিয়ে গেলেন, তো গিয়ে দেখেন মদিনাবাসীরা তাবিরে নকল করে। তাবিরে নকল মানি খেজুর গাছে যখন ফুল আসে, খেজুর ধরবে, তো গাছ দুই ধরনের হয়। কিছু গাছ হয় নর, এগুলোতে ফল আসে না, আর কিছু গাছ হয় মেদি, এগুলোতে ফল আসে। পেঁপে গাছও হয়, তাল গাছে হয়, খেজুর গাছে হয়। তো এরা যখন গাছে ফুল আসে খেজুর গাছে, তো নর খেজুর গাছের ফুল কেটে মেদি খেজুর গাছের ফুলের ভিতরে ঢুকাইয়ে দেয়। হুজুর বলতেছেন এমন করা কেন? এরকম করলে খেজুর ভালো হয়। হুজুর বলেন বাধ্য হয় সমস্ত, এরকম করলে খেজুর ভালো হয়, তা আল্লাহর হাতে। এরা হুজুরের কথায় এই বছর আর নর খেজুর গাছের ফুল মেদি খেজুর গাছের ভিতরে ঢুকায়নি, খেজুর ভালো হয়নি, ফসল খুব খারাপ হয়েছে। হুজুরের কাছে এসে বলল যে হুজুর, আপনার কথায় নর গাছের ফুল তো ঢুকাইলাম না, এখন ফল তো ভালো হয়নি, সর্বনাশ। মুসলিম শরীফে হাদিস আছে, হুজুর জবাব দিলেন, আরে আমি তো তোমাদের মতো একজন মানুষ। ওয়া আনতুম আ'লামু বিদুনিয়াকুম, কোন রাওয়ায়াতে আছে বে উমুরে দুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়ার কায় কারবারে আমার থেকে অনেক ভালো জানো। ইন্নামা আনা আযুন্নু, আমি শুধু গুমান করছি, ধারণা করছি এটা দিলে বোধহয় লাভ হবে না, তাই না বলছিলাম। এখন খুব দাও, এরপর থেকে দেওয়া শুরু, এখনো দিতেছি। মসজিদে কুবায় গেছি নামাজ পড়তে, তো কুবার পাশে খেজুর গাছ ছোট্ট, তো দেখি যে খেজুর গাছের ফুলের ভিতরে অন্য ফুল যে ঢুকাইয়া রাখছে ওইগুলো শুকাইয়া গেছে। আমি হাত দিয়েছি একটাকে, টেনে বের করবো, এটা শুকাইলো কেন? আরেকজন এসে আমারে বাধা দিল যে এটা টানবা না, এটা ফলের জন্য উপকারী হবে। আমার ওই হাদিসের কথা মনে পড়ছে যে এখনো সেই নিয়ম নীতি রয়ে গেছে, নর গাছের ফুল এনে মেদি গাছের ফুলের ভিতরে ঢুকাইয়া রাখে, তো এতে ফল ভালো হয়। আরো জ্বলন্ত প্রমাণ, করাচিতে আমি দারুল উলুম করাচি যে মাদ্রাসা ছিলাম, তার পাশে এক বিশাল পেঁপের বাগান ছিল। তো মাঝে মধ্যে ঘুরতে যাইতাম, তো বাগানের ভিতরে দেখি অনেক নর পেঁপে গাছ, এগুলোতে পেঁপে আসে না। তো যারা বাগান পরিচর্যা করে এদেরকে একদিন বললাম, ভাই খামাখা গাছ এগুলো কেন রাখছো এখানে? এগুলিতে ফল আসে না, মাটির জোর টানতেছে, জায়গা দখল করে বসে আছে, এখানে মেদি পেঁপে গাছ যদি লাগাও তো পেঁপে আসবে, এগুলো কেন লাগাই? এরা হাসতেছে।
ভাই আমি প্রশ্ন করছি বুঝার জন্য, তোমরা হাসো। এরা বলতেছে হুজুর এই নর পেঁপে গাছ যদি বাগানে না থাকে তো মেজি পেঁপে গাছে ভালো পেঁপে আসে না। আমি বললাম অদ্ভুত কথাবার্তা, উদ্ভট কথাবার্তা। কেমনি? আমাদের বাড়িতে একটাই পেঁপে গাছ, শুধু খুব পেঁপে ধরে, এখানে তো নর পেঁপে গাছ নাই, কেমনে ধরলু? তো হুজুর কোন এক জায়গায় নর পেঁপে গাছ আছে, বাতাসে তার আতর এনে আপনাদের মেজি পেঁপে গাছে লাগায়, এই জন্য পেঁপে হয়। যদি বিলকুল নর পেঁপে গাছ না থাকতো সেই মাদা পেঁপে গাছ পেঁপে আসতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের সহিহ হাদিস বললেন, আমি তো তোমাদের মতো মানুষ, তোমরা আনতুম আলামু বিদুনিয়াকুম, দুনিয়ার কায় কারবারের ব্যাপারে আমার থেকে অনেক ভালো জানো, আলাম অনেক ভালো জানো। হুজুর নিজে স্বীকার করতেছেন আমি মানুষ। আর এক হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী বিবাদীকে লক্ষ্য করে বলতেছেন যে মাঝে মধ্যে তোমরা ঝগড়ার মীমাংসার জন্য আমার কাছে মোকদ্দমা নিয়ে আসো, বিচার নিয়ে আসো। এখন বাদী বিবাদীর জবানবন্দি, বাদী বিবাদীর বক্তব্য শোনা লাগে। ও বাযুকুম আলহানা বিবাদ লাআল্লাহ বাযাকুম আলহানা বিবাদ, আমি মাঝে মধ্যে দেখি যে তোমাদের কারো চাপার তুলনায় অনেক জোরালো। আমাদের দেশে কয় না চাপার জোর খুব, চাপাবাজ এরকম। তো তোমাদের মধ্যে কারো উপস্থাপনা শক্তি সুন্দর, ভালো চাপার জোর আছে, এই যার কারণে আমি মনে করি এই বুঝি সত্য কথা কয়। আর ওই বেচারার চাপার জোর নাই, উপস্থাপনা নেই, এই জন্য আসল হক সে প্রকাশ করতে পারে নাই। আমি মনে করি এই আসলে বাতিল, এই হইল হক। এই হিসাবে আমি তার পক্ষের সিদ্ধান্ত দিয়ে দিই যে হক এ বাতিল। মনে রাখো, যদি সিদ্ধান্ত উল্টা হয়, বাস্তবে হকের ছিল, তোমার চাপার জোরে রায় তুমি পেয়ে গেছো, মনে রাখবা জাহান্নামের একটা টুকরা তোমার জন্য বরাদ্দ করলেন। হুঁশিয়ার হুজুরে কয়ে দিলেন, কারণ আমি তো তোমাদের মতো মানুষ। আগে বলতেন ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ। এই কথাবার্তা শুনে তো সিদ্ধান্ত দিই। চাপার জোরের কারণে রায় পেয়ে যায়, কথায় কথা মনে করছে। ওলামায়ে কেরামের বুদ্ধি, বিশেষ করে ফুকাহায়ে কেরাম যারা মুফতি, এদের বুদ্ধি ইসলাম বিশ্বের নয়, শুধু পুরা বিশ্বের চিফ জাস্টিস, প্রধান বিচারকের পদ আবিষ্কার হয় বাদশাহ হারুনুর রশিদের খেলাফতকালে। এর আগে এই পদ ছিল না বিশ্বে কোথায়, প্রধান বিচারক। এই পদে আদিষ্ট ছিলেন আমাদের হানাফি মযহাবের দ্বিতীয় ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন পুরা ইসলাম বিশ্বের প্রধান বিচারক। তো ওই জমানার বাদশাদের দরবারে মাঝে মধ্যে কিছু বেহুদা কথাও হইত। একদিন বেহুদা কথা উঠছে, কি কিশমিশের হালুয়া বেশি স্বাদ না পেস্তা বাদামের হালুয়া বেশি স্বাদ, এই নিয়ে তর্ক বাদশার দরবারে। উজির নাজির মন্ত্রী মিনিস্টার তর্ক। কেউ কয় পেস্তা বাদামের হালুয়া বেশি স্বাদ, আর কেউ কয় কিশমিশের হালুয়া বেশি স্বাদ। এখন সিদ্ধান্ত দিবে কে কোনটা বেশি স্বাদ। পরে স্থির হইল যে আমাদের তো প্রধান বিচারক আছে, ওনাকে ডাকা হোক, সিদ্ধান্ত উনিয়ে দিবি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে ডাকা হইল। বাদশাহ নিজে বললেন, ইমাম সাহেব, ইমাম মানে নামাজের ইমাম নয়, পথ প্রদর্শক, পুরা ইসলাম বিশ্বের পথ প্রদর্শক, যে আমাদের মধ্যে তো তর্ক, হালুয়া কি কিশমিশেরটা বেশি স্বাদ না পেস্তা বাদামেরটা বেশি স্বাদ। আপনি তো বিচারপতি, সিদ্ধান্ত দেন। আল্লাহু আকবার। আমাদের মতো যদি এরকম হইতো তা আমরা করতাম এটা কি সম্ভব নেই, যার কাছে যেটা বেশি স্বাদ লাগে। বিচক্ষণতা দেখেন, মুফতি আর ফকির বিচক্ষণতা। উনি বললেন যে বাদশাহ, রায় দিতে হলে, সিদ্ধান্ত দিতে হলে, বিচার করতে হলে বাদী বিবাদীর উপস্থিতি জরুরি। বাদী বিবাদীকে হাজির করেন। বাদী বিবাদীকে কিশমিশের হালুয়া আর পেস্তা বাদামের হালুয়া, যে হালুয়া সামনে আনেন তারপরে নেই সিদ্ধান্তের প্রশ্ন। বাদী বিবাদী। বাদশাহ হুকুম দিলেন শাহী বাবুর্চিকে, তাড়াতাড়ি হালুয়া ফাঁকাও, কিশমিশের হালুয়া পেস্তা বাদামের হালুয়া ফাঁকাইলো, তৈয়ার হইল, সামনে আনলো। এবার কয় হুজুর বাদী বিবাদী হাজির করছি, এবারে রায় দেন। হুজুর বলতেছেন এত সকাল তো নয়, বাদীর জবানবন্দিও শুনতে হবে, বিবাদীর জবানবন্দিও শুনতে হবে। শুনবে কিভাবে? মন্ত্রী মিনিস্টার স্বয়ং বাদশাহ দরবারে উপস্থিত, সকলের সামনে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এক লোকমা কিশমিশের হালুয়া খাইতেছেন, বাদীর জবানবন্দি।
এরপরে আরেক লোকমা পেস্তা বাদামের হালুয়া খাইতেছেন বিবাদীর জবানবন্দি। এরপরে এখান থেকে এক লোকমা, এখান থেকে এক লোকমা, খাইতে খাইতে উভয় হালুয়া খাইয়া সাফ। এরা তাকায় রয়েছে শুধু, মুখে পানি আসতেছে, কিন্তু কিসমতে নেই। কিসমতে তো আছে ওই ফকিহ মুফতির, খাই ফেল। তো খাইয়া দেয়া এখন বলতেছে বাদশাহ, যখন বাদীর জবানবন্দি শুনি, মানে ওই হালুয়া মুখে দেই, মনে হয় যেন এই হক, এটা বেশি স্বাদ। আবার যখন বিবাদীর জবানবন্দি শুনি, ওই হালুয়া মুখে দেই, তো মনে হয় ওইটাই বেশি স্বাদ। তার মানে যখন যেটা খাইবেন তখন এইটা বেশি স্বাদ। ওর সিদ্ধান্ত দিয়ে দিলেন। তো সিদ্ধান্ত পাইল, মধ্যখানে হালুয়া গেল কার কিসমতে? মুফতি সাহেবের, বিচারকের কিসমতে। আর বাদশাহ সহ মন্ত্রী মিনিস্টাররা তাকে রয়েছে হুজুরের অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রিজিকের ব্যবস্থা করে দেন ওদের সামনে। তো যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কারো উপস্থাপনা সুন্দর আর কারো উপস্থাপনা শক্তি নেই, যার কারণে আমি বুঝি কুলাই না। যার উপস্থাপনা ভালো, ওর পক্ষেই সিদ্ধান্ত দিয়ে দেই, অথচ সে না হক, সে বাতিল, সে হক নয়, এরকম হইতে পারে। কেননা ইন্নামা আনা বাশার, আমি তো মানুষ। তো এইভাবে অসংখ্য হাদিস এবং আয়াত আছে, হুজুর নিজে বলতেছেন আমি মানুষ। সবচেয়ে বড় কথা, মক্কার কাফেরেরা হাজারো প্রশ্ন উঠেছে, হাজারো প্রশ্ন উঠেছে নবী না হওয়ার উপরে। এই প্রশ্ন করছে, তুমি কেমন নবী বিবাহ শাদী করছো? এই প্রশ্ন উঠেছে, তুমি কেমন নবী তুমি বাজারে যাও? এই প্রশ্ন উঠেছে, তুমি কেমন নবী তুমি খানা দানা করো? এই প্রশ্ন উঠেছে, তুমি কেমন নবী তুমি পায়খানা পেশাব করো? এই প্রশ্ন উঠেছে, তুমি কেমন নবী তুমি ঘুমাও? এই প্রশ্ন উঠেছে, কেমন নবী তোমার বাল বাচ্চা আছে? এগুলি সব প্রশ্ন উঠেছে, সব ইতিহাসে এবং হাদিসে উল্লেখ আছে। একজন কাফেরও এই প্রশ্ন উঠায়নি যে তুমি মানুষ, কেমন নবী। এই প্রশ্ন কেউ উঠায়নি। তার মানে এরাও এতই ভাবে জানতো যে উনি আসলে মানুষ। আর মানুষ হওয়া নবী এবং রাসূল হওয়ার পরিপন্থী নয়, বিপরীত নয়। কিন্তু আমাদের ওই ভাইয়েরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের গণ্ডি থেকে বের করে দিতেছেন, উনি মানুষ নয়। কিন্তু কোরআনে কারিমে পরিষ্কার আছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি সুসম্মানিত করেছি একমাত্র কাকে? বনি আদমকে। একমাত্র কোত্থেকে বললাম? লাকাদ, তাকিদ দুইবার, একবার লাম আর একবার কাদ। ওয়ালাকাদ, আমি একমাত্র সম্মানিত করেছি বনি আদমকে, মানে মানুষ জাতিকে। আল্লাহ রাসূলকে মানুষের গণ্ডি থেকে বের করে দিলে এই সম্মান থেকে বের হয়ে গেলেন হুজুর। এতে হুজুরের ইজ্জত বাড়ল। আশরাফুল মাখলুকাত থেকে যদি হুজুর হন, এতে হুজুরের ইজ্জত বাড়ে। কিন্তু আমাদের ওই নির্বোধ ভাইয়েরা হুজুরকে মানুষের গণ্ডি থেকে বের করে দিয়ে মনে করতেন ইজ্জত বাড়াইছি, আসলে ইজ্জত শেষ। কিছু কিছু অতি ভক্তিওয়ালা স্বামী আছে, স্ত্রীকে মহব্বত করতে করতে আরে তুমি তো একবারে আমার মায়ের মতো, মনে করে কি স্ত্রী ইজ্জত খুব বাড়াইলাম, ইজ্জত বাড়াইছে না একেবারে শেষ। এরপরে আর আসেনি স্ত্রী হিসাবে, শেষ। এই বেচারের জিন্দগিতে অন্ধকার নেমে আসলো, দুর্দশা দুঃখ নেমে আসলো অতিভক্তির কারণে। তো মায়ের মতো পাওয়ার সাথে সাথে স্ত্রী শেষ। আর এরাও অতিভক্তি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের মাখলুক বলে ঈমান শেষ। কেন? বহু কোরআন এবং হাদিস দ্বারা পরিষ্কার ভাবে প্রমাণিত যে তিনি মানুষ। আর এরা বলতেছে যে না, মানুষ নন, তিনি নূরের তৈরি, তার দেহ নূরের, এই জন্য ঈমান শেষ। অতিভক্তির কারণে ঈমান গেছে। এখানে কেউ একটি প্রশ্ন করতে পারেন, হুজুর হাদিসে তো আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করছেন। আনা মিন নূরিল্লাহ ওয়া আনতুম মিন নূরি, এই ধরনের বহু হাদিস এরা পেশ করে। এখানে তো বোঝা যায় হুজুর নূরের তৈরি। এখানে একটি কথা বুঝার, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই কথাটি হাদিস নয়। কোন হাদিসের কিতাবে এই কথাটি পাইবেন না, নেই। শুধু এই কথাটি তারিখুল খামিস, একটা ইতিহাসের কিতাবের মধ্যে আছে। তারিখুল খামিস ইতিহাসের একটি কিতাব, এই কিতাবের মধ্যে কথাটি আছে। এটা আসলে হাদিস নয়, কোন হাদিসের কিতাবে নাই। কেউ কেউ কাস্তালানির উদ্ধৃতি দিয়েছে, আসলে এটা ভুল। কাস্তালানিতে এই কথা নেই। কাস্তালানি বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ, এই গ্রন্থ এই কথা নাই, এটা মিথ্যা উদ্ধৃতি দিয়েছে। এবং আপনারা নিজেরাও সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে কথাটি মিথ্যা। কি হিসাবে?
আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, কথা শুধু এতটুক নয়, তারিখুল খামিস, খামিস নামে কিতাবে যে কথাটি আছে 3 পৃষ্ঠা বেশি, এটুকু বাক্য আর জুমলা নয়, সেন্টেন্স নয়, 3 পৃষ্ঠা বেশি। সেটা হইল যার সারমর্ম বলতেছি। হুজুর বলতেছেন আল্লাহ পাক প্রথমে আমার নূরকে সৃষ্টি করছেন, এরপরে এই নূরকে 4 ভাগে ভাগ করছেন। এক ভাগ দিয়ে আরশে মুআল্লা সৃষ্টি করছেন, আর এক ভাগ দিয়ে ফেরেশতা, আর এক ভাগ দিয়ে চন্দ্র সূর্য, আর এক ভাগ বাকি রয়েছে। তো ওই ভাগকে আবার 4 ভাগে ভাগ করছেন। তার এক ভাগ দিয়ে আসমান, আর এক ভাগ দিয়ে জমিন, আর এক ভাগ দিয়ে সাগর, আর এক ভাগ বাকি রয়েছে। ওই এক ভাগ দিয়ে সৃষ্টি করছেন পাহাড় পর্বত, আর এক ভাগ দিয়ে অন্যান্য মাখলুক, আর এক ভাগ দিয়ে গাছগাছালি। এইভাবে আস্তে আস্তে নিচে পর্যন্ত আসছে। তো তাহলে বোঝা গেল হুজুরের নূর থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। এখন হুজুরের বৈশিষ্ট্য রইল নি, যে নূর দ্বারা হুজুর সৃষ্টি, এই নূরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে গাছগাছালিও বানাইছে, ফেরেশতাও বানাইছে, আসমান জমিনও বানাইছে, আপনাকে আমাকেও বানাইছে। আনা মিন নূরিল্লাহ ওয়া আনতুম মিন নূরি, আমি আল্লাহর নূরের তৈরি, তোমরা আমার নূরের তৈরি। তো তাহলে আমরাও তো নূর। যদি এই কথা মেনে নেই কিছুক্ষণের জন্য হাদিস হিসাবে, তো হুজুরও নূর, আমরাও নূর। হুজুরও নূর, গাছগাছালিও নূর। হুজুরও নূর, পাহাড় পর্বত নূর। হুজুরও নূর, সাগরও নূর। হুজুরও নূর, আসমান জমিনও নূর। এমনকি শুয়োর, কুকুর, বিড়াল, এগুলিও সব নূর, হুজুরের নূর থেকে সৃষ্টি করছে। তো তাইলে এখন হুজুর যেরকম সম্মানের পাত্র নূর হওয়ার কারণে, তো কুত্তা, বিলাই, শুয়োর এগুলোরও সম্মান করেন, হুজুরের নূরের তৈরি। আমার রাসূলের একটা অংশ তোর মধ্যেও আছে, এই জন্য তুইও সম্মানের পাত্র, সম্মানের উপযোগী। তা আজকে থেকে কুকুর, বিড়ালকেও সালাম কালাম, দেখলে কেয়াম, দুরূদ শরীফ এগুলো সব পড়া শুরু করেন, যেহেতু আমার রাসূলের নূরপুর ভিতরে আছে। তো শুধু রাসূলকে সম্মান দেখাইলাম, নূর হিসাবে কেয়াম করলাম, মিলাদ পড়লাম, কুত্তা বিলাই কি অপরাধ করলো? যেহেতু এগুলি তো এই নূর আছে, তো আজকে থেকে কুত্তা দেখলেও কেয়াম, সালাত ও সালাম খুব শুরু করেন। তো এই কথাগুলো যখন সামনে আসবে পুরা হাদিস, তো আপনারা বলবেন এটা হাদিস হওয়া সম্ভব নয়। এই জন্য কয়েক ডজন বড় বড় মুহাদ্দিস, নাক্কাদ এরা বিভিন্ন কিতাবে পরিষ্কার লিখেছেন এই কথাটি হাদিস নয়, এটা বানাওয়াট। এটা কোনো জাহেল, কোনো মূর্খ বানাইয়া মানুষকে গুমরাহ করার চেষ্টা করছে মাত্র। আশা করি পরিষ্কার হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূর না মানুষ, এই কথাটি বুঝে আসছে। এই প্রশ্নটি সঠিক নয়। যদি প্রশ্ন করতো নূর না অন্ধকার, তাহলে সঠিক হইত। বিপরীতের প্রশ্ন হয়, মানুষ না জিন, এটা যদি বলতো তো তাহলে প্রশ্ন হইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আর মানুষ সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাম থেকে সিলসিলাওয়ার। আদমকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করতেন, আর আমাদেরকে ধারা উপরের দিকে যাইতে যাইতে মাটিতে যাইয়া পৌঁছবে। আমরাও মাটি দ্বারা সৃষ্টি। এই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমি তোমাদের কাছে পরিষ্কার দলিল পাঠাইছি আমার নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অবতীর্ণ করেছি স্পষ্ট নূর, মানে কোরআনে কারীম। এটা অদৃশ্য নূর। এখানে যদি কেউ দৃশ্য নূরের অর্থ নেয়, ভাই মসজিদে অন্ধকার, কারেন্ট নাই, বাতি নেই, কিছু নেই, তো কোরআন শরীফ একদিল তো নিয়ে যান তাড়াতাড়ি। কোরআন শরীফ একদিল আনতেন মসজিদে, ভালো হবে নি? কেন হবে না? আল্লাহ নিজে বলতেছেন কোরআন শরীফ নূর। আল্লাহ মিথ্যা কথা বলতেন? নাউজুবিল্লাহ। আল্লাহর কথা সত্য, এরপরও কোরআন আনলেন মসজিদে, আলো আসতো না। কারণটা কি? এই নূর মানে অদৃশ্য নূর, এটা দৃশ্য নূর নয়। কোরআন নূরে হেদায়েত, নূরে মারিফাত, এটা দৃশ্যমান নূর নয়। এখানে যদি আপনি দৃশ্যমান নূরের অর্থ নেন, তাহলে এটা মূর্খতার পরিচয় হবে, হাস্যকর ব্যাপার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে নূর, নিঃসন্দেহে নূর, নিঃসন্দেহে নূর, কিন্তু অদৃশ্যমান নূর। নূরে রিসালাত, নূরে নবুয়ত, নূরে হেদায়েত, নূরে মারিফাত, নূরে ইলম, নূরে জ্ঞান, বিবেক, বুদ্ধি, এগুলো সব হিসাবে হুজুর নূর। তার অর্থ এই না যে অন্ধকারে খাড়া করাইয়া দিলে বাতির দরকার হবে না, আলো হইয়া যাবে। গলত কথা। فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه। অতএব যারা বিশ্বাস স্থাপন করবে আমার উপর, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, এবং তার পাঠানো ওই নূর মানে কিতাবকে আঁকড়িয়ে ধরবে, তার পাঠানো দলিল তথা মুহাম্মদকে ফলো করে চলবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু,
এদেরকে আমি আমার রহমতের আগোশে, রহমতের ভিতরে ঢুকাই নিব, ওয়া ফাযলিন, এবং আমার দয়ার মায়ার পর্দার ভিতরে ঢুকাই নিব, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এদেরকে আমি সঠিক রাস্তা দেখাই দিব, এরা অতি সহজে আমার নৈকট্য লাভ করবে, বেহেশতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন: